আসসালামু আলাইকুম। দেশ বিদেশি শ্রমিক ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা, আপনারা কেমন আছেন? আমাদের কালিহাতির একটা লোক লাশ হয়ে ফিরে এসেছে। দাম্মাম থেকে ১.৫ মাস পর্যন্ত তার খানাদানা ছিল না। ৬ লক্ষ টাকা দা বিদেশ গেছে, অথচ তার খানাদানার সুব্যবস্থা ছিল না, সে ইন্তেকাল করেছেন। এরকম খবর শুনে কেমন লাগে বলেন তো আমার প্রিয় দেশ বিদেশি ভাই? ভারত, নেপাল, শ্রীলঙ্কা ৬০-৭০ হাজার রুপিয়া দেওয়া বিদেশ যাইতে পারে। আমার দেশের শ্রমিক কেন বিদেশের নাম নিলেই এই ৫-৬ লক্ষ টাকা লাগে? আজকে ভারত, নেপাল, শ্রীলঙ্কা পারে, আমরা কেন পারি না ভাই? আমরাও পারতে চাই। ভারত পারে, নেপাল পারে, আমরাও পারতে চাই। বাংলার শ্রমিক ১ লক্ষ টাকায় বিদেশ যাইতে চাই। যদি বাংলার শ্রমিক ১ লক্ষ টাকায় বিদেশ যাইতে পারে, তাহলে এই দেশের গরিব শ্রমিক, কৃষক, মেহনতি মানুষগুলোও তাদের সন্তানদেরকে তারা বিদেশে কম টাকায় পাঠাইতে পারবে, সুযোগ সুবিধা পাবে। আর যখনই ৬-৭ লাখ টাকা লাগে, তখনই তো এই দেশের দরিদ্র সন্তানগুলা ভালো সুযোগ সুবিধা পায় না, ভালো লেখাপড়া করেও ঘুষ ছাড়া চাকরি পায় না। এদেশের নতুন আইন কিছু পরিবর্তন না করলে দেশের অবস্থা, অনেকে বিদেশিরা কইতেও পারে না, সইতেও পারে না। বিদেশে ব্যর্থ হয়ে পরে তারা এই দেশে অনাহারে, অর্ধহারে অটো, ভ্যান, রিক্সা চালায়া খাইতেছে বিদেশি টাকা মায়ের খাওয়ার পরে। অথচ এই ব্যাপারে কোনো রাজনীতিক নেতাই কোনো দিন ভালো কোনো উর্দুকে নেয় নাই, যায় নাই। এদেশের স্বভাব রাজনীতি নেতার স্বভাব। ১৬ কোটি মানুষের ৩২ কোটি হাত দেশে বিদেশে প্রত্যেকটা জায়গায় কাজ করে। তাহলে কেন এই দেশের অভাব? আমার বিদেশি শ্রমিক ভাইয়েরা, দেশে বিদেশি শ্রমিক ভাইয়েরা পাশে থাকবেন আশা করি। এরকম একটা আইন হওয়া দরকার। আজ পর্যন্ত কেউ কোনো প্রতিবাদ করে নাই, বিদেশি মন্ত্রণালয় তেমন কোনো গুরুত্ব দেয় না। সুতরাং আমাদের প্রতিবাদ আন্দোলনের মাধ্যমেই বিদেশি শ্রমিক ভাইদের, প্রবাসী ভাইদের সুযোগ সুবিধার জন্য চেষ্টা করা হবে। যদি আপনারা পাশে থাকেন, আপনাদের ভালোবাসা থাকলে আমি অবশ্যই চেষ্টা করে যাব আপনাদের পাশে থেকে। অন্যায় জুলুমের প্রতিবাদ করতে করতে যদি মন জ্বলে পড়ে ক্ষত হয়ে যায়, তবে লোহার দরজা ভেঙ্গে করব চুরমার। এই তো হাতে লাল সবুজের পতাকা, আমরা সোনার বাংলার প্রবাসী শ্রমিক, কারো হাতে বন্দি হবার নই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।